नमस्कार सलाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম। आई वेलकम टू ऑल ऑफ यू। तो থাম্বনেল থেকেই আপনারা বুঝতে পারছেন আজকে ডিসকাস করব ডিডব্লিউ এলপির কাট অফ মার্ক নিয়ে, যেটা 2023 তে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয়েছিল। আপনারা সবাই জানেন যে 2023 26 ডিসেম্বর কিন্তু আপনাদের এই অ্যাপ্লাইটা স্টার্ট হয়েছিল, আপনার নোটিফিকেশনটা দিয়েছিল, আর অ্যাপ্লাই স্টার্ট হয়েছিল 24 জানুয়ারির সেকেন্ডে আপনাদের অ্যাপ্লাই স্টার্ট হয়েছিল। তো আজকে আমি বিশদভাবে ডিসকাস করব আপনাদের মেরিট লিস্ট কোন দিন আপনাদেরকে দিতে পারে, আর আপনাদেরকে কাট অফ নিয়ে ডিসকাস করব। আমি ফার্স্টে আসামিজ মিডিয়ামের যেটা কাট অফ দেবে এলপির বিশেষ করে সেটা নিয়ে ডিসকাস করব আসামিজ মিডিয়াম, আর লাস্টে করব বেঙ্গলি মিডিয়ামের কাট অফ নিয়ে। তাহলে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা উপকৃত হবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে। দেখুন, আমি এতদিন টাইম পাইনি যে কোনো ভিডিও তৈরি করার, বিকজ অফ আমাদের ট্রেনিং ছিল, আপনাদের এই জন্য টাইম পাইনি, আরও কিছু ব্যস্ততা ছিল। তো আজকে আপনাদের ডাটা কালেকশন করে আপনাদেরকে ভিডিও তৈরি করছি। কারণ দেখুন, ঘন ঘন যদি ভিডিও তৈরি করি তাহলে আপনাদেরকে ভালো ইনফরমেশন দিতে পারবো না, আপনাদেরকে ফলস ইনফরমেশন দিতে হবে। আর আমি চাই না আপনাদেরকে কোনো ফলস ইনফরমেশন দেব, অ্যাকচুয়াল যেটা অথেন্টিক ইনফরমেশন যেটা আমরা কালেক্ট করতে পেরেছি সেই হিসাবেই আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। তো ফার্স্টে আমরা চলে আসি, আপনারা 5550 পোস্টের জন্য যারা অধীর আগ্রহে আছেন, 5550-র জন্য যারা অধীর আগ্রহে আছেন তাদের মেরিট লিস্ট কবে আপলোড করতে পারে। দেখুন, আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে 19 or 20 জুলাই মাসে, আর এখন 17 or 18 ডেজ হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে কোনো এই মেরিট লিস্টের কোনো গল্পই এখনও নেই। এনআইওএস কেস করেছে, এনআইও আপনারা জানেন সব। তো আমি যতটুকু খবর পেয়েছি যে এই কেসে কোনো প্রবলেম হবে না, আপনাদের টাইম মতোই মেরিট লিস্টটা আপলোড করা হবে। তো দেখুন, আমি আজকে যেটা কাট অফ দেব, আপনারা মনে রাখবেন যদি ডাবলিং না হয়, মানে ওই রকম যদি হয় যে পিজিটির মেরিট লিস্টটা ফার্স্ট, সেকেন্ডে যদি আপনাদেরকে হাই স্কুল যেটা মেরিট লিস্ট এইটা দেয়, এরপর যদি এলপিএমের মেরিট লিস্টটা দেয়, তাহলে কাট অফ কিন্তু বহুত কমে আসবে। এইটা আপনারা দেখবেন। আমার জানা মতে এইরকম বহু স্টুডেন্ট আছে যারা হাই স্কুলেও পেয়েছে, আবার এমনিতেও মেরিট লিস্টে ওদের নাম আসবে। তো ওরা যদি বাইর হয়ে যায় ইউপি থেকে, তাহলে ইউপির কাট অফ কিন্তু খুবই কমে যাবে। এইরকমও আছে যাদের ডিএলএডও আছে, বিএডও আছে, তারা হাই স্কুলেও পেয়েছে আবার এলপিতেও পেয়েছে। তো তাদের যদি হাই স্কুলে হয়ে তো যাবে শিওর, তাহলে তাদের এলপি থেকে নাম কাটা যাবে। যদি ডাবলিং না হয় তাহলে কাট অফ কিন্তু কমে যাবে। তো আমি যতটুকু ডিডব্লিউ থেকে খবর নিয়েছি, আপনাদের কিন্তু সেপ্টেম্বর ফার্স্ট উইকে এলপি ইউপির মেরিট লিস্টটা বাইর হবে, এটা একদম শিওর। আপনাদেরকে সেপ্টেম্বরে বা এইরকম হতে পারে অগাস্টের লাস্ট উইকে আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট যেটা দেখতে পাবেন। টোটাল মেরিট লিস্ট আউট হবে কিন্তু 3টা or 4টা, হাইয়েস্ট 4টা, না হলে 3টা মেরিট লিস্ট আপনাদের আউট হবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মেরিট লিস্ট কবে আউট হবে। তো ফার্স্টে আমরা চলে আসি আসামিজ মিডিয়ামে। আপনারা ভেরিফিকেশন করেছেন, মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন ভেরিফিকেশনে আপনাদেরকে কেমন ডেকেছি। আর এইটা বারবার বলছি, এইটা হচ্ছে আপনাদের এলপির কাট অফ। ইউপির কাট অফ আমি অন্য আরেকটা ভিডিও কালকে বানিয়ে ইউপির কাট অফটা দিয়ে দেব। এখন যেটা হচ্ছে আসামিজ মিডিয়ামের, আমি অল ওভার একটা ডিসকাস করছি, আপনাদেরকে ডিস্ট্রিক্ট ওয়াইজ আসামিজ মিডিয়ামের ডিসকাস করছি না। যদি লাগে তাহলে আমাকে বলে দেবেন। আমি জাস্ট বলছি যে আপনারা ইউআর হলে কত মার্ক যদি আপনাদের এলপিতে থাকে, তাহলে আপনি সেফ জোনে আছেন। এইটা কিন্তু ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ভেরি করবে, এরপরেও আমি আপনাদেরকে একটা সেফ স্কোর বলে দিচ্ছি।
আপনি যদি আসামিজ থাকেন, আপনার আনরিজার্ভ ক্যাটাগরিতে আপনি কিন্তু সেফ জোনে থাকবেন। 64 যদি আপনি মার্ক পান তাহলে আপনি মোটামুটি সেফ জোনে থাকবেন, আর এর উপরে হলে তো খুবই ভালো, কিন্তু মিনিমাম 64 যদি থাকে আসামিজ মিডিয়ামে আনরিজার্ভ ক্যাটাগরিতে, তাহলে কিন্তু আপনি সেফ জোনে আছেন। নেক্সট হচ্ছে আমি বলছি ওবিসি যারা আছেন और এমওবিসি আছেন। এমওবিসি মানে বুঝতে পারছেন তো, মুসলিম আদার ব্যাকওয়ার্ড কমিউনিটি। এমওবিসি যারা আছেন, ওবিসি আর এমওবিসি, তাদের কিন্তু কাট অফ আপনারা দেখতে পাবেন 63 to 64 থাকবে, এত বেশি কিন্তু কমবে না, মনে রাখবেন। এবার পয়েন্টে খেলা হবে, ঠিক আছে। ওবিসি এমওবিসি যারা আছেন তাদের 63 থেকে 64 এর ভিতরে যদি আপনারা আসামিজ মিডিয়ামে মার্ক পেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু সেফ জোনে আছেন। নেক্সট চলে আসি আমরা এসসি। এসসিতে আপনারা যদি 62 থেকে 62.5 এর ভিতরে থাকেন তাহলে কিন্তু আপনারা সেফ জোনে আছেন, শিডিউল কাস্ট, ঠিক আছে। আপনারা যদি এসটি প্লেইনার হয়ে থাকেন তাহলে 61 থেকে 62-র ভিতরে যদি থাকেন তাহলে আপনারা কিন্তু সেফ জোনে আছেন, এসটি প্লেন। আর এসটি হিলসের কাট অফ কিন্তু বহু কম যাবে বহু ডিস্ট্রিক্টে। এসটি হিলসে যদি আপনি 60 to 61-এর ভিতরে আছেন তাহলে কিন্তু আপনাদের আসামিজ মিডিয়ামে সিলেকশন হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে আসামিজে এলপির কাট অফে সেফ আপনারা কত মার্ক থাকবেন। এখন আমরা চলে আসি বেঙ্গলি মিডিয়ামের কাট অফ কত আসতে পারে। যারা বেঙ্গলি মিডিয়ামে এলপিতে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য কাট অফটা দিয়ে দিচ্ছি। বেঙ্গলি মিডিয়াম আপনারা জানেন বরাকভ্যালি যেটা আছে এইটা মূলত বেঙ্গলি মিডিয়ামের পোস্ট দেয়। বরাকভ্যালিতে আপনারা সবাই জানেন 3টা ডিস্ট্রিক্ট আছে, একটা হচ্ছে কাছাড় ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে করিমগঞ্জ, আর একটা হচ্ছে হাইলাকান্দি। আর 2023-তে আপনাদের নগাঁওতে ইউআরএ 7টা পোস্ট দিয়েছিল, ইউআরএ তিনসুকিয়াতেও পোস্ট দিয়েছিল, শোনিতপুরে পোস্ট দিয়েছিল। তো এখানে কম কম দিয়েছিল, 3টা 2টা করে দিয়েছিল। আমি মূলত আপনাদেরকে কাট অফ বলবো কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি। তো আপনারা সবাই জানেন যে হাইলাকান্দিতে সবথেকে বেশি 2023-তে পোস্ট দিয়েছিল 101 আনরিজার্ভ ক্যাটাগরিতে 101টা পোস্ট আপনাদেরকে দিয়েছিল। কাছাড় ডিস্ট্রিক্টে আপনাদের সেই এলপি স্কুলের পোস্ট ছিল 65 আর করিমগঞ্জে আপনাদের পোস্ট ছিল 58। তাহলে আপনি যদি টোটাল যোগ করেন তাহলে 160, 210, 218, মোটামুটি আপনাদের 220 উপরে ছিল এইরকম পোস্ট। আপনারা দেখতে পাচ্ছেন 101, 65, 58 এইটা হচ্ছে আপনাদের এলপির ইউআরের পোস্ট ছিল। তো অবভিয়াসলি আপনারা বুঝতেই পারছেন যে ফার্স্ট প্রেফারেন্সের ডিস্ট্রিক্ট হাইলাকান্দি, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেবে যারা বেঙ্গলি মিডিয়ামে থাকবে। তো আমি এজ এ ওভারঅল আমি বলছি আপনারা যদি কত মার্ক থাকে তাহলে আপনি এই 3টা ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো একটা ডিস্ট্রিক্টে আপনি পেয়ে যাবেন। মনে রাখবেন আসামিজ মিডিয়াম থেকে বেঙ্গলি মিডিয়ামে কাট অফ কিন্তু কম যাবে, এটা একদম শিওর, পাক্কা পাক্কা। আপনারা যখন বারবার দেখা যাবেন ইউআর ক্যাটাগরিতে যদি ডাবলিং না হয়, যদি ডাবলিং হয় এটাও বলে দিচ্ছি, যদি ডাবলিং হয় তাহলে ইউআর ক্যাটাগরিতে কাট অফ থাকবে 62.5 থেকে 63 যদি ডাবলিং হয়, মনে রাখবেন। আর যদি ডাবলিং কিছু না হয় তাহলে মনে রাখবেন ইউআর ক্যাটাগরিতে কাট অফ 62 to 62.5 হবে। এত বেরি করবে না, কারণ পয়েন্টেও বহু মানুষ আছেন, এই জন্য মনে রাখবেন। যদি আপনাদের 62.5-এর উপরে তাহলে আপনি ফুললি সেফ, আপনি গ্যারান্টি মেরে বলতে পারি আপনি একটা চাকরি পেয়ে যাবেন যদি ইউআর ক্যাটাগরিতে বেঙ্গলি মিডিয়ামে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দিতে আপনি অ্যাপ্লাই করেছেন তাহলে আপনি কিন্তু একটা পোস্ট পেয়ে যাবেন। তো আমরা নেক্সটে বলি ওবিসি অর এমওবিসি। ওবিসি ও এমওবিসি কত থাকতে পারে? ওবিসি এমওবিসি মনে রাখবেন 62 to 62.5-এর ভিতরে
আপনাদের ওবিসি ওবিসির কাট অফ আসতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, বাট এত বেশি হবে না। এখন আমরা চলে আসি এসসি। এসসিতে ওই রকম 61.5 থেকে 60-র ভিতরে আপনারা যারা আছেন তাদের কিন্তু এসসিতে হয়ে যাবে। নেক্সটে আমরা চলে আসি এসটি প্লেন। এসটি প্লেনে কিন্তু খুবই কম যাবে, 59 থেকে 60-র ভিতরে যারা থাকবেন তারা কিন্তু এসটি প্লেনে চলে যাবে। আর এসটি হিলসে যাদের এসটি হিলস, এটা কিন্তু বেঙ্গলি মিডিয়ামের বলছি, এসটি হিলসে 58 to 59 পেলে আপনাদের হয়ে যাবে। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, আপনি বেঙ্গলি মিডিয়ামে আপনাদের যদি 62.5 থেকে 63 থাকে, আর যদি ডাবলিং হয় তাহলে আপনি সেফ থাকবেন, আর যদি ডাবলিং না হয় তাহলে আপনি 62 পেলেও আপনি একটা চাকরি পেয়ে যাবেন। আর মনে রাখবেন এইটা কিন্তু এই যেটা চাকরি হবে আপনাদের সব থেকে কম কাট অফ হবে, আর লাইফেও কোনো দিন এইরকম আপনাদের কাট অফ দেখতে পাবেন না। যখন 4500 পোস্টের মেরিট লিস্ট আসবে আপনারা দেখবেন কাট অফ কত যায়। আমি আপনাদেরকে 4500 মেরিট লিস্ট এখন তো আসবে না, এটা ড্যাম শিওর থাকুন, আপনাদের অক্টোবরে 4500-এর চাকরি হবে না। এইটা যদি হয় হয়তো জানুয়ারিতে হবে, নয়তো আফটার ইলেকশন, দুইটাই পসিবিলিটি, হয়তো জানুয়ারি নয়তো আফটার ইলেকশন। আপনারা যদি ভালো করে সিএম স্যার অ্যান্ড পেগু স্যারের সাথে কথা বলতে পারেন তাহলে আপনি জানুয়ারিতে পেয়ে যাবেন, না হলে আপনাদের আফটার ইলেকশন এই 4500 চাকরি হবে। আর মনে রাখবেন এলপিতে 68-এর নিচে কিন্তু 4500-এ ইউআরএ কাট অফ আসবে না, মনে রাখবেন। একবারে আপনি বেঙ্গলি মিডিয়ামের হন আর আসামিজ মিডিয়ামের হন, 68-এর নিচে আপনাদের কোনোভাবেই আপনাদের কাট অফ আসবে না। আর যদি আমি ইউপির বলি, আপনি যদি 4500-এ করেন আর ইউপিতে আপনার মিনিমাম মার্ক 70 থাকতে হবে, তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তো আশা করি আপনাদেরকে ক্ল্যারিফিকেশনটা করতে পেরেছি। আপনারা এতদিন ওয়েটিং করে আছেন, আপনারা সেপ্টেম্বর পর্যন্ত ওয়েটিং করেন, সেপ্টেম্বর ফার্স্ট উইকে আপনাদের ভালো খবর চলে আসবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি ইউপির কাট অফ আপনাদের লাগে বেঙ্গলি অ্যান্ড আসামিজ মিডিয়ামের, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি নেক্সট ভিডিওটা আপনাদেরকে আপার প্রাইমারির জন্য বানিয়ে দেব। তো থ্যাংক ইউ সো মাচ।